41তম বিসিএস এর দ্বিতীয় গেজেট বঞ্চিত ক্যাডাররা যোগদানের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বরাবর শান্তিপূর্ণ পদযাত্রা করেছে। আজ সকালে রাজু ভাস্কর্য থেকে শান্তিপূর্ণ পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে বরাবর স্মারকলিপি প্রদান করেছে 5 জন সদস্য প্রতিনিধি দল। এ সময় গেজেট বঞ্চিত ক্যাডার সাদিয়া জাহান বলেন, ডিজিএফআই এনএসআই এর তদন্তে আমরা বাদ পড়েছি। এর আগে জনপ্রশাসন থেকে আমাদের পূর্ণ বিবেচনার জন্য আবেদন গ্রহণ করেছিল। তো পরবর্তীতে যখন আমরা জনপ্রশাসনে আসি তখন এখান থেকে আমাদের জানানো হয় যে দুইটা গোয়েন্দা সংস্থা অর্থাৎ ডিজিএফআই এবং এনএসআই এর যে কোনো একটা সংস্থার আপত্তি অথবা দুইটা সংস্থার আপত্তি থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে। সেখানে আসলে শুধু আপত্তি কথাটাই লেখা ছিল। কেন আমরা গেজেট বঞ্চিত হয়েছি এই বিষয়টা স্পষ্ট তো কোনো কারণ আমরা এখনো জানি না। আমাদের কিন্তু অফিসিয়ালি পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হয়েছে জনপ্রশাসন থেকে। গেজেট বঞ্চিত ক্যাডার তুষার বলেন, আমাদেরকে জনপ্রশাসন সচিব জানিয়েছিলেন যারা বাদ পড়েছে 2-3 কার্য দিবসের মধ্যে তাদেরকে নতুন গেজেট প্রকাশ করা হবে। আমাদেরকে জনপ্রশাসন সচিব স্যার আশ্বাস দিয়েছিলেন যে যারা 227 জন গেজেট থেকে বাদ পড়েছেন দ্বিতীয় গেজেটে তাদেরকে 2-3 কর্মদিবসের মধ্যেই আবার নতুন গেজেট প্রকাশ করা হবে তাদের জন্য। গেজেট বঞ্চিত আরেক ক্যাডার রাহাত মাহমুদ বলেন, আমরা 227 জন গেজেট থেকে বাদ পড়েছি। ঈদের আগেই আমরা নতুন গেজেট চাচ্ছি। 43 বিসিএস এর দ্বিতীয় গেজেট থেকে আমরা যে 227 জন বাদ পড়েছি আমরা ঈদের আগেই গেজেট চাচ্ছি। আরিয়ান সাকিব, নিউজ 9, ঢাকা।